পবিত্র ঈদ উল ফিতরে এবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ছুটি আরও বাড়ানো হয়েছে। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন এই ছুটি পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সংবাদ শিরোনামে শুনতেছিলেন যে সরকারি ছুটি 5 দিন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেই প্রজ্ঞাপন জারির নোটিশ কিন্তু আমার হাতে চলে এসেছে। আমি সেই নোটিশটা আপনাদের পড়ে শোনাবো এবং আপনারা দেখে দেখে পড়ে নিজে নিজে বুঝবেন যে সরকার 5 দিন ছুটি প্রজ্ঞাপন জারি করার পরও কেন, কোন উক্তিতে, কোন সাহসে, কী কারণে যে গার্মেন্টস মালিকরা, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো 3 দিন ছুটি ঘোষণা করছে। আপনারা এই বিজ্ঞাপনটা যখন আমি এখন পড়ব, আপনারা পড়লে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি যে কেন মালিক পক্ষরা এই সরকার 5 দিন ছুটি দেওয়ার সত্ত্বেও মালিকেরা কেন 5 দিন দিচ্ছে না, কেনই বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ঘোষণার পরেও এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো 3 দিন ঘোষণা করছে মালিক পক্ষরা। চলুন আমরা সেই বিষয়ে শুরু থেকে দেখে আসি। এখানে উল্লেখিত আছে যে পোশাক শিল্প কারখানা উৎসব ছুটি নির্ধারণ প্রসঙ্গে প্রিয় মহোদয়, আপনার সদয় অবগতির জন্য জানানো হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত 21 অক্টোবর 2024 তারিখ প্রজ্ঞাপন নাম্বার এত ছুটি তালিকা প্রকাশ করেছে। উল্লেখিত ছুটি বাংলাদেশের সকল সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধানবদ্ধ ও স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থা সমূহের জন্য প্রযোজ্য। এখানে কিন্তু স্বায়ত্তশাসিত প্রসঙ্গে কিন্তু তারা বলেছেন। যেন আরও লেখা আছে যে উক্ত প্রজ্ঞাপনে বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা শিল্প কারখানার ছুটির বিষয়ে উল্লেখ নেই। তাই উক্ত প্রজ্ঞাপন বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা শিল্প মন্ত্রণালয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পোশাক শিল্প কারখানার বেসরকারি শিল্প কারখানা হিসেবে বাংলাদেশ শ্রম আইন 2006 ধারা 118, বাংলাদেশ বিজিএম মালা 2015 এর 10 বিধান মোতাবেক বার্ষিক ছুটি উৎসব ছুটি নির্ধারণ করতে হবে। এটাই হচ্ছে মূল পয়েন্ট। এখানে যে সরকার বলেছে শিল্প কারখানা প্রতিষ্ঠানের জন্য এই প্রজ্ঞাপনটি প্রযোজ্য নয়। শুধুমাত্র এ কারণেই হচ্ছে গার্মেন্টস মালিকরা সরকার 5 দিন ছুটি দেওয়ার পরেও গার্মেন্টস ফ্যাক্টরিগুলো 3 দিন ছুটি ঘোষণা করেছে। এজন্য হয়তো আপনারা এতক্ষণ বুঝতে পারছেন দর্শক, যাদের আপনারা সংশয় ছিল। আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলেন যে ভাই আমাদের ফ্যাক্টরি 3 দিন ছুটি হয়েছে। আমি আজকের এই ভিডিওর মধ্যে আবার আপনাদের একটা মতামত জানতে চাই যে আপনারা কোন ফ্যাক্টরিতে কাজ করেন, কোথা থেকে বলতেছেন এবং আপনার ফ্যাক্টরির নাম কী এবং আপনার কতদিন ছুটি দিছে, এইভাবে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি যদি কখনও যদি এই পোশাক শিল্প যদিও এখনও উত্তেজনায় আছে যে পোশাক শ্রমিকরা কিন্তু এই অসন্তোষ, এখনও 3 দিন ছুটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না বা কাম্য নয়। তারা কিন্তু 5 দিন ছুটি অবশ্যই একটা দাবি করে রেখেছে। এই 5 দিন ছুটির যদি ঘোষণা কখনো ইনশাল্লাহ যদি হয়ে যায়, দাবিটা যদি তাকে মেনে যায়, তাহলে যদি শ্রমিক সন্তুষ্ট দেখা দেবে এবং যদি তার সেটা 5 দিন ছুটি হয়ে যায়, তাহলে কিন্তু আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো এবং সেই ভিডিওতে আপনার কমেন্টের যে মতামত, যারা কমেন্ট করবেন সেই কমেন্টের গুরুত্বটা কিন্তু আমি দর্শকদের মাঝে তুলে ধরবো এবং উপস্থাপন করব। এবং আজকে এ পর্যন্তই। আমার নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সেই সাথে আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।